এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, সাত সকালে কলকাতায় আগুন। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছে আগুন লাগে একটি পুরনো বাড়িতে। যে ছবি আপনারা দেখছেন, বাড়িতে আগুন লাগার জেরে ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ, আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। এবং আপনারা দেখছেন দমকল আগুন নেভানোর কাজ শুরু করেছে ইতিমধ্যে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কোথায় এই আগুন লেগেছে এবং কি পরিস্থিতি এই মুহূর্তে? যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের ৩ নম্বর গেটের ঠিক পাশের একটি বাড়ি। সেই বাড়িতে হঠাৎ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ার কুণ্ডলী কার্যত গোটা হাজরা মোড় এলাকা থেকে দেখতে পাওয়া যায়। এই অবস্থায় স্থানীয় বাসিন্দা, আশপাশের লোক তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। 41/A শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের এই বাড়ির আগুনে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে কালীঘাট ফায়ার স্টেশন থেকে 2টি ফায়ার ব্রিগেডের ইঞ্জিন পাঠানো হয়। ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং যেহেতু মেট্রো স্টেশনের একদম গায়ে এই বাড়িতে আগুন লেগেছে, অতএব রেলের পুলিশ অর্থাৎ মেট্রোর কর্তব্যরত RPF তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছয়। আগুন খুব বেশি বাড়ার আগেই আগুন নিয়ন্ত্রণ করা গেছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাড়ি প্রায় 1.5 থেকে 2 বছর ধরে সম্পূর্ণ পরিত্যক্ত, এই বাড়িতে কিভাবে আগুন লাগলো? দরজা বন্ধ, ভেতর থেকে সমস্ত জানলা বন্ধ, তার মধ্যেও আগুন লাগার প্রকৃত কারণ কি তা ইতিমধ্যেই খতিয়ে দেখছে দমকল। নজর রাখো অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।